হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ বা ট্রিপ ডে হোয়াট এভার ইউ জাস্ট সে। সো আসলে আমি শর্ট অফ টাইমের জন্য গিয়েছিলাম পোর্টসমাউথ, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেখান থেকেই আসলে গিয়েছিলাম ঘুরতে আরেকটা সিটিতে। সো আসলে আমাদের এক আপন বড় ভাই ছিল, যে কিনা আসলে যারা আসলে আমাদের সাথে সবসময় আপদে বিপদে কানেক্টেড থাকে, আমরা তাদের সাথে কানেক্টেড থাকি, এরকম একটা সম্পর্ক। সো আসলে এই মানুষগুলো লাইফে খুবই ইম্পর্ট্যান্ট। সো তাদের জন্য আসলে সময় বের করতে হয়, নিজেদের কারণে সময় বের করতে হয়, সব মিলিয়ে আসলে আমরা সাডেনলি গিয়েছিলাম বনমাউতে। মেইনলি আসলে ভাইয়ের সাথে দেখা করা আমাদের দরকার ছিল। মনে হলো যে একটা টাইম যেহেতু গিয়েছে, ঠিক আছে একটু স্পেন্ড করে আসি। ভাইয়াও বলছিল যে আপনারা অনেকবার বনমাউতে এসেছেন কিন্তু কখনোই সি বিচ দেখেন নাই, সো এবার যেহেতু সময় আছে একটু শর্ট টাইম স্পেন্ড করাই যায়। সো এনিওয়ে, সো ভাইয়ের সাথে আসলে আমরা মিট করার জন্যই গিয়েছিলাম বনমাউতে, যেহেতু পোর্টসমাউথ থেকে মাত্র 1 আওয়ার ড্রাইভিং ডিস্টেন্স, খুব বেশি আমাদের জন্য ডিস্টেন্স না। সো ওই জন্য চলে গিয়েছিলাম। আর এত গরম ছিল, মনে হচ্ছিলো যে একটু সি বিচে যাই। আসলে সি বিচ এমন একটা জিনিস যে আপনি যেখানে রিল্যাক্স করতে পারবেন। সো আমরাও চলে গিয়েছিলাম। সো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল। এই যে যে পাশ থেকে ক্রস করছিল সেই মানুষটা আসলে লোকটা আমাকে হাইয়া বলেছিল, কিন্তু আমি আসলে এতটা কনসার্ন ছিলাম ভিডিও করার ক্ষেত্রে যে আমি যে তাকে রেসপন্স করব, একটা রিপ্লাই দিব হ্যালো, সেটাও আমি আসলে করতে পারিনি, কারণ আমি খুবই কনসেন্ট্রেট ওয়েতে ভিডিওটা করেই যাচ্ছিলাম, কারণ এত সুন্দর ভিউ, সত্যি কথা বলতে। আর এত গরম ছিল, আমার আসলে মনে হচ্ছিল মন দেহ একদম জুড়িয়ে গিয়েছে, এরকম একটা সিচুয়েশন। সো যার জন্য আমি একদম ফোকাসিংয়ে ছিলাম যে আমার ভিডিও নিয়ে আর কি। পরে এডিট করার সময় আমি রিয়েলাইজ করলাম যে মানুষটা আমাকে হাই বলেছে, আমি আসলে রিপ্লাই করলাম না। এনিওয়ে, এখন হ্যালো বলে দিচ্ছি। সো এই তো, আসলে বনমাউথ সি বিচটা কিছুটা পোর্টসমাউথের মতো, কিন্তু আমার যেটা মনে হলো বনমাউথ সি বিচটা অনেক লংগেস্ট বিচ। আর ওখানে অনেক সুন্দর সুন্দর হোটেল দেখলাম, আপনি চাইলে নাইট আউট স্পেন্ড করতে পারছেন। আর আমরা প্রায় ইভিনিং সময় গিয়েছিলাম, যদিও আমরা বনমাউথে গিয়েছিলাম প্রায় অ্যারাউন্ড 5-5:30, কিন্তু আমরা বিচের দিকে গিয়েছিলাম অলমোস্ট আফটার 7:30। সো যার কারণে আসলে ইভিনিং সময় হয়ে যাচ্ছিল, অনেক মানুষজন অলরেডি বিকেলে এসে ঘুরে চলেও যাচ্ছিল, আর আমরা তখন এন্ট্রি নিচ্ছিলাম। আবার অনেক মানুষ ছিল, কারণ ওখানে বারবিকিউ হয়। ভাইয়া যেটা বলছিলেন যে এখানে বারবিকিউ স্টার্ট হয় 6টা বা 7টার পরে, মেবি সবাই ওয়েট করছিল বারবিকিউর জন্য, কারণ রাত যত হবে বারবিকিউটা তত বেশি এনজয়েবল হবে। আবার ওখানে দেখলাম কিছু গ্রুপ করে ফ্রেন্ডসরা মিলে তারা ফুটবল খেলছিল, খুব সুন্দর পাখি উঠছিল। মানে একটা থাকে না যে একটা ট্রাভেল ডেস্টিনেশন বলা যায় আর কি। সো বনমাউথ কিংবা পোর্টসমাউথ এগুলো আসলে যারা লন্ডনবাসী তাদের জন্য আসলে মাস্ট হ্যাভ বাকেট লিস্টে থাকা উচিত। কারণ হচ্ছে গিয়ে আসলে যারা লন্ডনে থাকে আশেপাশে সি বিচ নাই, ওইটাই আমরা বলছিলাম ভাইয়াকে যে আমাদের লন্ডনের ওই সাইডে তো খুব একটা নাই, যে মন খারাপ হলে বা কোনো জায়গায় একটু খারাপ লাগলে আমরা কোথায় যাব। সো এই জন্য আসলে এক্সপ্লোর করার জন্য এই সিটিগুলো সামারে খুবই ভাইব্রেন্ট। সো যাওয়া উচিত, কারণ হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আপনি স্পেন্ড করার জন্য কোথায় স্পেন্ড করবেন। সো এই সিটিগুলোতে গেলে আপনার জিনিসটা হবে যে আপনার একটা রিল্যাক্সেশন হবে, একটা ফ্রেশ উইকেন্ড পাবেন, একটা ফ্রেশ মাইন্ড পাবেন। সো আসলে এটা খুবই দরকার আসলে আমাদের জন্য, কারণ লন্ডনে অনেক বেশি জ্যাম, লন্ডনের ট্রাফিক, পিপল, ফ্রেশ এয়ার, অনেক কিছুরই আসলে অভাব, সত্যি কথা বলতে। সো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর ট্রাই করছিলাম ভিডিওগুলো নেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ওখানে তবে আমার যেটা রিয়েলাইজেশন হলো, বনমাউতে অনেক বেশি ওল্ড পিপল, তাদের হয়তো বা অফিস আওয়ার বা রিটায়ারমেন্ট এজে গিয়ে তারা ওই সাইটগুলোতে এক্সপ্লোর করে বা তারা থাকে, তাদের খুব ভালো লাগে। সো আসলে সিটি লাইফটা খুবই যান্ত্রিক, সত্যি কথা। সো সি বিচে যাওয়ার পরে আমার খুবই ভালো লাগছিল, আমি ফিল করছিলাম মনে হয় আমি পোর্টসমাউথে এসে পড়েছি, এরকম একটা। আসলে পোর্টসমাউথে থাকার পরও আমার সি বিচে অত বেশি যাওয়া হতো না সময়ের অভাবে আসলে। সো এখানে আমার খুব ভালো লাগছিল, কিছু মানুষ ছবি তুলছিল, তারপর অনেকেই আসলে তাদের মতো করে এনজয় করছিল। যদি উইকডেজ তাই একটু মানুষ কম, উইকেন্ডে হলে হয়তো বা অনেক বেশি মানুষ দেখা যায়, কারণ ইংল্যান্ডে এখন সামার চলছে। সো সামারটা আসলে আমাদের জন্য খুবই একটা নোটিসেবল
পিরিয়ড বলা যায়, কারণ হচ্ছে এই সময়টাতে আমরা বাইরে থাকতে, এখানকার মানুষজন বাইরে থাকতে আসলে বেশি পছন্দ করেন, ওয়েদারটা না এমনই থাকে। আর এত গরম ছিল কি বলবো। সো আসলে যাওয়ার পরে ফ্রেশ এয়ারটা পাওয়ার পরে খুবই ভালো লাগছিল। এখানে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট ছিল বা বসার মতো। মর্নিংয়ে ভিউ আই থিঙ্ক আরও বেশি জোস হওয়ার কথা, কারণ ওখানে আমি দেখছিলাম কিছু মিল ডিল আছে যেটা কিনা মর্নিং ব্রেকফাস্টে করে আর কি। আমরা তো অলমোস্ট ক্লোজিং টাইমে গিয়েছিলাম, কারণ ওইটা হয়তো বা 5টা কি 6টা পর্যন্ত ওই ছোট মিনি রেস্টুরেন্টগুলো খোলা থাকে। দেন আমরা ক্লোজিং আওয়ারে যাওয়ার কারণে আসলে আমরা ওই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারিনি, ওটা পুরোটাই ক্লোজ ছিল কারণ ক্লোজিং টাইম যেহেতু। সো বসার জন্য অবভিয়াসলি সুন্দর ছোট ছোট স্পেস ছিল। সো আমরা আসলে হেঁটে পুরোটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। আমরা ওখানে 2 থেকে 3 ঘন্টার মতো আমরা স্পেন্ড করেছি, খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, ওখানে অবশ্যই পার্কিং করলে ডেফিনেটলি পার্কিং চার্জ পে করতে হয়। সো এনিওয়ে, বাট সেফ পার্কিং, আপনার ভালো লাগবে। আর এত সুন্দর আসলে ওখানে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে যাওয়ার মতো একটা প্লেস। সো এই যে একদম মনে হচ্ছিল যে বাংলাদেশে কোথায় আমি যেন এটা দেখেছি এরকম একটা প্লেস আর কি। লাইক থাকে না যে কাঠের উপর দিয়ে আমরা হাঁটি, এখানে ম্যাক্সিমাম বাসাগুলো ওরকম। এনিওয়ে, সেই কথা আজকে না যাই। ওখানে দেখছিলাম অনেক মানুষ ফিশ ধরছিল। সো তাদের জন্য আসলে ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে যে তারা কি ফিশ পেয়েছে কিনা। এনিওয়ে জিজ্ঞেস করা হয়নি। সো আমি একটু ভাইয়াদেরকে বললাম যে আমার একটু ভিডিও করে দিতে, যেন আসলে একটু দেখাতে পারি, কারণ অলওয়েজ নিজেই ভিডিও করা হয়, যার জন্য আসলে নিজের কোনো ফুটেজ নেওয়া হয় না। সো এনিওয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আর এত সুন্দর ভিউ, মাশাল্লাহ, কি বলবো, আল্লাহর আসলে সৃষ্টি অসম্ভব সুন্দর। সো এই তো আজকে এই পর্যন্তই। দেন হচ্ছে আসলে আমরা পুরো সিটিটা এক্সপ্লোর করেছিলাম মিডনাইট পর্যন্ত। সো আশেপাশে দেখা হয়েছিল। বোর্নমাউথে আসলে গেলে সবারই ভালো লাগবে। সো আমি আসলে সবাইকে বলবো বা রিকমেন্ড করব, যারা আসলে লন্ডন থাকেন বা অন্যান্য সিটিতে থাকেন, তারা ডেফিনেটলি বোর্নমাউথ, পোর্টসমাউথ ডেফিনেটলি ভিজিট করার ট্রাই করবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও বা ভ্লগে। বাই।